গুড মর্নিং। আমার সকল পরিবারকে ভালোবাসা জানিয়ে আজকের দিনটি শুরু করলাম। মানে চাইলেও হচ্ছে না, পারছি না, জানি না কেন, কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে, কি হতে যাচ্ছে। হুলুর খাবার রেডি করছি। আমার চাটা এখনও হয়নি, হবে আর কি। বাটি বসানো আছে, দেখতেই পাচ্ছ। আমি ফ্রেশ হয়ে গেছি, নাইটিও চেঞ্জ হয়ে গেছে, বাসি ঘর দুয়ার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। 1 ঘন্টা পরই চা করছি, দীপ উঠলো। তারপরে আজ থেকে ভাবছি আগে থেকে চা করে রাখবো না। সকালবেলা আমাকে একটু নিজের জন্য নিজেকে সময় বার করতেই হবে, নাহলে শরীরটাও আস্তে আস্তে যেন কেমন হয়ে যাচ্ছে। মানে নিজের জন্য কিছু করতে পারছি না, একটা অন্যরকম চিন্তা ভাবনা আসছে, কি বলবো। তো 1 ঘন্টা আমি বসেছিলাম, বসার পরই চা বসিয়েছি, দীপ উঠলো। তারপরে আর মুখ ধুতে গিয়ে দেখো কতখানি নাজিটা ভিজেছে। ঘর দুয়ার তো সেইভাবেই হয়ে আছে, এই যে দেখছো, তুলো পুরোটাই ছিটালো আর কি। একে নিয়ে সময়টা পার হয়ে যায়। বলার থাকলেও অনেক কিছু বলতে পারি না, ইচ্ছে থাকলেও নিজের ইচ্ছেতে কিছু করতে পারি না, কি বলবো। শরীরটা কাল রাত থেকে একদমই ভালো না। সকাল বেলা বলতে কি ওই ভোরের দিকে এত গা হাত পা ব্যথা, এখনও পর্যন্ত গা হাত পা ব্যথা আছে। এখন মাঝে 1টা। উঠে ওই ঘরের কাজগুলো করলাম, দীপও বেরোলো। রান্না তো ঝামেলা নেই, সেদ্ধ ভাত করবো, তাই আর তো হুড়াহুড়ি করছি না। বাসন মাজবো আর একদিকে ভাত বসাবো, আলু সেদ্ধ ভাতের মধ্যেই দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে গরম গরম আলু সেদ্ধ ভাত। খেয়ে নেবো। ঘি নেই বা তেল নেই, যাই নেই না কেন, সবটা দিয়ে খাবো। এখন শরীর থেকে ঘাম ঝরছে, একটু আগে এত গরম, হাত পা গেলে ওরকমই গরম আর ব্যথা, মানে জ্বর আসলে যেমন হয় তেমনটা হয়ে যাচ্ছে শরীরটা। আর এদিকে জোটর উঠছে, লোম এত অসুবিধে হয়ে যাচ্ছে যে কি বলবো। ঝাড় দিতে গিয়ে একদিকে ঝাড় দিচ্ছে আর একদিকে লোমগুলো উড়ে যাচ্ছে। কেন, লোম তো হালকা জিনিস না, বাতাস না দিলেও মনে হচ্ছে যে আগে উড়ছে। এত অসুবিধা। 5 মিনিটের জায়গা জানো তো 20 মিনিট, আধ ঘন্টা লেগে যায় ঝাড় দিতে। কেন, এই রান্নাঘরটাকে ঝাড় দিই, তারপরে ঝাড় দিয়ে ঘরে যাই, তারপরে দুয়ারটা ঝাড় দিই। মানে একসাথে দিই না, যে একসাথে করলে না অনেকগুলো নোংরা হয়ে যাচ্ছে আর মানে আগেই উঠে যাচ্ছে, থেকে ঝাড় দিতে হচ্ছে। কাজ তো অনেক করেই গেছে, কিন্তু ভালো লাগছে না। জানি না হঠাৎ করে শরীরটা আবার কী হল। 2 দিন ভালো থাকি তো 3 দিন যেন তো খারাপ থাকছে। বাড়িটা যে কবে ছাড়বো আমি, ভালো লাগছে না এই বাড়িটাতে। আর মানুষ কি বলতো, যেই বাড়িতে থাকে সেই বাড়িতে টানা থাকার জন্যে মানে জান প্রাণ লাগিয়ে দেয় যে কোথাও যাতে না যেতে হয়। আর আমার এমন হয়ে গেছে, যেদিন থেকে এসছে মেয়ে বাড়িতে সেদিন থেকেই আমি ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছি, কিন্তু বাড়ি আমি উঠতে পারছি না। আমি জানি না কেন, কী হচ্ছে, কী হতে যাচ্ছে, কী হবে আমি তাও জানি না। মানে যবে থেকে বাড়িতে ঢুকেছি একটার পর একটা খারাপ কিছু হয়েই যাচ্ছে। হয় আমার সাথে, আমার শরীর ভালো হচ্ছে না, দীপের শরীর ভালো থাকছে না, আর্থিক উন্নতি ভালো হচ্ছে না, জিনিস খারাপ হয়ে যাচ্ছে। মানে একটার পর একটা ঝামেলা লেগেছে বাড়িতে যবে থেকে এসেছি। উঠতে চাইছি তো উঠতে পারছি না, বাড়ি দেখতে যাই কি হয় জানি না, সব কিছু ক্যান্সেল হয়ে যায়। জানো তো, মনে হচ্ছে সময় মনে হয় নাকি দেওয়ালে মাথা ঠুকি, এমন অবস্থা হয়। বলছে হাওয়া করে কাঁদে, কিন্তু কী করবো, কিন্তু কোনো লাভ হবে না। আমার সমস্যা আমাকেই সমাধান করতে হবে। বালিশগুলো রোদে দিয়ে আসলাম, একটু গরম হোক, লোমগুলো লেগে আছে তো একটু ঝাড়বো, না তো ঘরে আরও লোম হয়ে যাচ্ছে। ছাতু বললাম, ছাতু খাবো এখন। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। কালকে রাতে মুড়ি খেয়েছি, 3টে না 3:30টার সময় উঠেছি বাথরুমের জন্য। এত খিদে পেয়েছে, মনে হচ্ছে কিছু খায়, মনে হচ্ছে সামনে খাওয়াটাকে নিয়ে রাক্ষসটা যেভাবে খায় না, মনে হচ্ছে ওইভাবে খাওয়ার মানে নিয়ে আসছিলো আমার ভিতরে। সেই কৌটোটা নিয়ে এসছে, ভালো করেছে। মুড়ি রাখবো কৌটোটাতে, ধুবো। বাসনটা মেজে আগে বেসনটা ফাঁকা করে দিই, তারপরে কৌটোটা ধুবো। প্রেশার কুকারটা ঘর পড়ে আছে, মাজা হয়নি, যেখানে প্রেশার কুকার এভাবে রেখে দিই, যে 2 দিন পর তো লাগতেই থাকে কিনা। আবার মাজবো, তো ধুয়ে না এখানে রাখা আছে, যখন আবার কাজ করি ধুয়ে নিই, কারণ নোংরা তো থাকে না। জাস্ট ধরো যে আলু সেদ্ধ হচ্ছে, ব্যাস এটাই, এছাড়া তো আর কোনো ছোলা সেদ্ধ, মটর সেদ্ধ এগুলো। তো বাসন কটা আমি খাই, একটু ফ্যানের হাওয়াতে বসে খেয়ে তারপরে বাসন মেজে কৌটোটা ধুয়ে আবার এটাকে রোদে দিতে হবে, তারপর মুড়িটা ঢেলে রাখবো। ভালো করেছে এটা নিয়ে এসছে। যে ছাতু গোলা হয়ে গেছে, খেয়ে নিই। হুলুকে কী খাওয়াবো সেটাই ভাবছি। হুলুকে তো টোস্ট খাওয়ালাম সকালবেলাতে, এখন কিছু একটা খাওয়াতে হবে, কেন সেই খেতে ধরেছে বিকেল হয়ে যাবে। এই বৃষ্টি হচ্ছে জানি না, পুরো ছাদ ভিজে গেছে। একটা জ্যাকেট কেচেছিলাম, শুকিয়ে গেছিলো জ্যাকেটটা, জাস্ট ভেজা ছিল হাতের বিটগুলো, মাথার যে টুপিটা ছিল সেটা। তো এখন না গাছের পাতার দিকে লক্ষ্য করছি, টপ করে জল পড়ছে। এমনি তাকিয়েছি তো বোঝা যাচ্ছে না, বলছি বৃষ্টি পুরো ছাদ ভিজে গেছে, জ্যাকেটটাও ভিজে গেল।
পরশুদিন কেচেছিলাম জ্যাকেটটা, পরশুদিন বৃষ্টি ছিল, মেলা হয়নি। কালকেও ছিল, মেলা হয়নি। আজকে রোদ দেখে মেললাম, যাও আবার শুকালো, তাও ভিজে গেল। এমনিতে ব্যাগের মধ্যে ছিল তো নষ্ট হয়ে গেছে মনে হয় কাপড়টা, নাকি কে জানে। জায়গায় জায়গায় ওই যে সাদা সাদা কি বলবো, ওগুলো উঠছে না। কেচেছি, কাচার টাইমে উঠানোর চেষ্টা করলাম, আমি শুকিয়ে গেলে হয়তো উঠে যাবে। তো এখন হাত দিয়ে টানছি, দেখছি উঠে আসছে না। বাসন কুসন কিছু মাজা হয়নি, মাজেনি, ঘুমিয়ে আছে। বাবা কত জোরে হাই আওয়াজ। হুলুকেও কিছু খাওয়া না, নিশ্চয়ই সকালকার খাবারটাই আছে, আমার ভালোই লাগছে না। আমি যে উঠে দাঁড়াবো না, আমার শরীর সাথ দিচ্ছে না, এত আমার শরীর ব্যথা করছে। ঘুমও আসছে না, এই যে শুয়ে আছি মনে হচ্ছে ঘুমাবো, কিন্তু ঘুমও আসছে না। চোখ জ্বালা করছে, চোখ বন্ধ করছে, ঘুম আসছে না। স্নানও হয়নি, শুধু জাস্ট ফ্রেশ হয়েছি, নাইটিটা ছেড়েছি, চেঞ্জ হয়েছে নাইটি, আর কিছু হয়নি। 3টে বাজুক, প্রেশার কুকারে ভাত বসিয়ে দিল। আলু সিদ্ধ ভাত তো হুলুর ফেভারিট কিনা, অসুবিধা হবে না, গপ গপ করে খেয়ে নেবে। সেকেন্ডে খাওয়া কমপ্লিট হয়ে যাবে হুলুর। এখন বাজে 3:30, যে গরম গরম ভাত করলাম প্রেশারে, ডাল আলু কচু দিয়ে এটা মাখা করবো। এই যে এখানে পেঁয়াজ ভাজা করেছি, হালকা করে, বেশি ভাজা করিনি, তাহলে ভালো লাগবে না। ভালো লাগবে, একটু অন্যরকম লাগবে। আর এখানে হুলুর জন্য ভাত ঠান্ডা করতে দেওয়া হয়েছে, আলু দিয়ে ঠান্ডা হবে, হুলুকে খাওয়াবো। মুখ চোখ শুকনা করে বসে আছে। প্রেশার কুকারে বসাই আর হাঁড়িতে বসা মানে একই সময় লাগতো। পড়ে আছে সব কিছু, কিচ্ছু করিনি। হুলুকে খাইয়ে যেখানে সেদ্ধ মাখবো। দীপ জামা কাপড় কাচছে, ও বেরিয়ে আসবো, স্নান করে দিয়ে একসাথে খেয়ে নেবো। শিশিতে তেল ছিল না, তেল ঢাললাম, তেল পড়লো। যে ছোলা এদিকে জলে ভিজিয়েছি, সন্ধ্যাবেলা সেদ্ধ করে একটু মরিচুরি দিয়ে কিছু দিয়ে খাওয়া যাবে, সন্ধ্যাবেলা হোক বা রাত্রে হোক, যখনই হোক। এই বেলার মতনই ভাত করেছি, রাত্রে আবার গরম গরম বসা হয়েছে। এই বেলা বেশি করে নি, অল্প করেই করলাম। আর ফেনাটা একটু বেশি রেখেছি যাতে খেতে ভালো লাগে, তার জন্য। কি করলো দেখো, চাদর বালিশ পটি করে এসে খুশি হয়েছে। দেখো দেখো, পটি করে তোমরা এতটা খুশি হও, ও খুশি হয়েছে। আমার লাভ হবে, চাদরটাই ছিঁড়ে যাবে। এমনিতে পাতার চাদর নেই, একটা চাদর কেনা হয়েছে, আরো 4টে চাদর লাগবে। ছিঁড়ে দাও সব। এখন বাবাইয়ের অপেক্ষায় আসবে, বাবাই আসবে, একটু খেলবে। একবার বাথরুমে ওখানে দৌড়িয়ে আছে, বিছানায় দৌড়িয়ে আছে, একবার গেটের কাছে যাচ্ছে, আবার এখানে দৌড়িয়ে আসছে। তোমার কথাই বলছি আমি, যে কি হুড়াহুস্তি করছো তুমি, পটি করে কতটা খুশি। জল খেয়ে নাও। চাদরটাকে ঠিক করবে, এই যে চাদরটাকে ঠিক করবে গো। এখন বাজে 9:10, স্নান করলাম, শরীরটা দেখছি একটু ভালো লাগছে। তা আছি, তাহলে বসে থেকে লাভ নেই, ফটাফট কাজগুলো সেরে নিই। যে বিছানার চাদরটা উঠালাম, বালিশের ওয়ারগুলো খুললাম, ঘর মুছলাম। দুপুরে তো ঘরটার কিছু মোছাই হয়নি। তাহলে শরীরটা যখন ভালোই লাগছে, চাঙ্গা হয়ে আছে, শরীরটা হয়ে গেছে, তাহলে ফটাফট না সমস্ত কাজগুলো করে নিই। সমস্ত কাজ করে নিয়েছি। বাসন তো নেই, বাসন তখনই মেজে নিয়েছিলাম, জোটোকে খাইয়ে দেখি, দ্বীপের কাচাই হয়নি। রান্নাঘরে যখন আছি আর কয়েকটাই বাসন আছে, 2টো বাটি, 2টো কাপ আর 2টো থালা মেজে নিই। তখনই মেজে নিয়েছিলাম, শুধু খাবার মতোই তো 2টো থালাই আছে, আমরা দুজন খেয়েছিলাম। যে তো দীপ বলে আসার সময় খাবার নিয়ে আসবে, কিছু করতে বারণ করলো। দেখলো শরীরটা ভালো না, বলছি এরকম তো আমি শুয়ে থাকি না। কেন দুপুরবেলা আসলো, দেখছি যে আমি ঘুমিয়েছিলাম। সন্ধ্যাবেলা তো দেখছি কি ব্যাপার, ঘুমাতে ঘুমাতে না গেছি, হয়তো ঘুমায় না, আমার গায়ে হাত দিতে যে হালকা জ্বর জ্বর ভাব। তো জ্বর, আমার কি জ্বর ছিল, জ্বরটা না চলে গেছে নিজে নিজে, ওষুধ খাইনি। তাহলে ওষুধ খেয়ে নালাম না, জ্বরটা নিজে যখন চলে গেছে, ওষুধটা আর খাবো না। ওষুধ খেলে কী হয় জানো, শরীরটা এত পরিমাণে দুর্বল হয়ে যায়, তুমি যাও বা চলতে পারবে সেটাও চলা যায় না ওষুধের পাওয়ারে।
তো বললো যে কিছু করতে হবে না, আমি রাতে খাবার নিয়ে আসছি। জোটোর কি করবো, তাহলে যে ফ্রিজে ভাত আছে, তাহলে জোটোর খাবারটা গরম করবো বলে তাহলে আমি মাংস নিয়ে আসবো, জোটো খেয়ে নেবে মাংসর গন্ধতে। আচ্ছা যাই হোক, ওদিকে কাচলাম, ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা কাচবো বলে, শরীরটা ঠিক লাগবে ছিল, তো কে জানে যতটা কাচলাম। আবার যেগুলো উঠালাম বালিশের ওয়ার চাদর, সেগুলো আবার ভিজিয়ে দিলাম, কালকে থুপকিয়ে নেবো। সারা রাতে ভিজে থাকলে কী হতো, নোংরাটা না উঠে যায়, থুপকালো বাড়ি মারতে হয় না, ব্রাশ দিতেও হয় না, পরিষ্কার হয়ে থাকে জলে ভিজে থাকলে। তো এখন একটু ফ্যানের হাওয়াতে বসবো। আর এই যে তোমাদের সামনে রাতে জানি না কি খাবার আসবে, নিয়ে আসলে ওই অতটুকুটাই ব্যাস, আজকের মতো এতটুকুটাই। তোমরা পাশে থেকো, সাথে থেকো, এতটুকুটাই বলবো। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার পাশে থেকো, পাশে থাকার ছোট্ট বেল আইকনটি অল করে দিও, মানে প্রেস করে অল করে দিও, তাহলে সব সময় সর্বক্ষণ মানে যখন যেটা ভিডিও আপলোড করবো না কেন তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছেই যাবে। আর কেমন ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই বলো, চেষ্টা করব। রাতের খাবারের বিরিয়ানি এক্সট্রা নিয়ে এসেছিলো, পণ্ডিতকে দিয়ে দিয়েছি। ভাতটা ফ্রিজের ভাত নষ্ট, আমার শুনলে অবাক হবে, মানে হালকা ঘেমে গেছে ফ্রিজের ভাত। এইখানকার দোকানের চালের ভাত এই এমনটাই হয়। আমি ওই তো কালকে যত সম্ভব বাজার থেকে চাল, বাজার থেকে যে চালের দোকান থেকে চাল নিয়ে আসি, 2 কিলো চাল নিয়ে আসলো, ভাত থাকলেও আমার নষ্ট হয় না। আর এদের দোকানের চাল আমি জানি না কি করে নষ্ট হয়, ফ্রিজে রেখেছি তার সত্ত্বেও বলে নাকি নষ্ট, তো কেমন লাগে। তো যাই হোক, গরম বসাচ্ছিলাম, দেখছি ভাতটা হালকা ঘেমে গেছে, ওটাকে জল দিয়ে 4বার 5বার ধুলাম, ধুয়ে পণ্ডিতকে জলটাকে চিপে ওই মাংস দিয়ে, যে এক্সট্রা মাংস নিয়ে এসেছিলো মানে একটু চাল দিয়ে দিয়েছে, মানে বিরিয়ানির ভাতটা দিয়ে দিয়েছে। না চেয়ে নিয়েছো তুমি? না, ও নিজে থেকে ও নিয়েছে, ওই যে মুখ চেনা হয়ে গেছে, নিয়ে আসে যে প্রায়, তো একটু ভাত উপর থেকে আর একটা পুরো একটা মাংস, বেশ ভালো বড় ছিল, দিয়ে ওই যে এসেছিলো ওই দর্শন দিতে, যে ও খেয়েছে এটা বলার জন্য। ডিমটা যে ছুলে নিই, আর এখানে স্যালাড বানানো, ও দীপ কামড়িয়ে খাবে আর আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ আমার ভালো লাগে না কামড়ে ভালো লাগে সেটা না, আর এটা থাক। হ্যাঁ রে, তো কারণ লাগবে না তো, যদি লাগে তো না না লাগবে না, অত ঠিক খাওয়া যায় নাকি, কোয়ান্টিটি বেশ ভালোই দেয়, খারাপ দেয় না কোয়ান্টিটি। জল খাচ্ছে, খেয়ে নিয়েছো? ওরে বাপরে, কি টেস্টি ছিল খাবারটা। খেয়ে উপরে গেল, খাটের উপরে উঠে আবার নামলো। আমি খাবার নিয়ে গেছি, মানে আমরা ঘরে চলো, এবার ও কোনো কারণবশত পেছন ঘুরেছে, পেছন ঘোরা মাত্রই ও দেখেছে আমি নাই, ও ডাইনিং টেবিলটা খুঁজে পাচ্ছে না, দিই কি ব্যাপার, ওখানেই তো আমি ধুয়ে রেখেছি বেলকানিতে। ও দৌড়িয়ে এমন ভাবে এসে, আমি শুধু দৌড়টা দেখলাম যে আমি কোথায় চলে গেলাম, মানে ও খাওয়ার, আমি কোথায় চলে গেলাম সেটা ফ্যাক্ট না, মানে আমি খাবারটা নিয়ে কোথায় চলে গেলাম ওটা হলো সব থেকে বড় জিনিস। খেতে বসবো, টাটা, গুড নাইট। এখন বিগ বস দেখবো আর খাবারটা খাবো, আর কিছু খেয়ে ওটা একটা ওষুধ খাবো, সায়ংকাল রাত্রে ওষুধ খাইনি আজকে। এটা কিন্তু মুখের গ্লো না, যেটা দেখা যাচ্ছে, অনেকে ভাববে যে মুখে গ্লো হয়েছে, গ্লো না, এটা হচ্ছে তেল দিয়েছে, না ক্রিমটা দিলাম, ক্রিম দিয়েছে, হ্যাঁ গ্লো না, গ্লো করছে, ক্রিমটা দেওয়ার জন্য গ্লো করছে। সবাই ভাববে তাও 7 দিন দিই, তো 7 দিন দিই না, 5 দিন দিই, তো 3 দিন বাদ থাকে, মানে যখন দেখি মুখটা আবার আমার কালো হয়ে আসছে তখন আবার কন্টিনিউ দিতে শুরু করি, আবার বন্ধ করে দিই, মানে হয় না আমার ওই ক্রিম মনে হয় 2 বছর চলে যাবে, হাফও হয়নি। আচ্ছা আমিও দিয়ে দেবো মাঝে মাঝে, আমারও গ্লো হবে। আর দিনের যেটা ক্রিম আছে, ওই দিনের ক্রিমটা দেওয়াই হচ্ছে না, ভুলেই যায়, তো ওটা ভাবছি কি সকালবেলা উঠে ফ্রেশ হই কিনা তখনই দিয়ে দিব, দিয়ে কাজকর্মগুলো করি, রোদে যেতে হয়, গ্যাসের কাছে থাকতে হয়, তো ভাবছি তখনই দেব, এটা ভেবেই দেখি, মনে তো করি রাত্রে প্রতিদিন, কিন্তু ভুলে যায়। চলো টাটা।